আমরা ছাত্রলীগের ২০ দাঁত ভেঙে দিয়েছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্রলীগের ২০ দাঁত ভেঙে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে বুয়েট ছাত্র আবরার ফাহাদ স্মরণে আয়োজিত ছাত্র জনতার সংহতি সমাবেশে এ মন্তব্য করেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, গত ১৬ বছর ধরে দেশের সব ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। আমরা অনেক শিক্ষক ও প্রক্টর দেখেছি যারা ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়েছেন। ছাত্রলীগের হামলায় কেউ মরে গেলে সে হয় আবরার, আর যে বেঁচে যায় সে হয় শিশির। আজকে ছাত্রলীগ তুমি কোথায়? সাদ্দাম, ইনান তোমরা কোথায়? ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা ছাত্রলীগের ২০ দাঁত ভেঙে দিয়েছি। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলকে বলতে শোনা যায় তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। আমরা বলতে চাই, গত ১৬ বছরে আওয়ামী লীগ যেসব অপরাধ করেছে, মানুষের গলা চেপে ধরেছে, আইন আদালতকে নিজের মতো করে বানিয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, গণরুম গেস্টরুমকে কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়ে শিক্ষার্থীদের নির্যাতন করেছেন। আগামী ১০০ বছর জেল খাটলেও তাদের শাস্তি পূর্ণ হবে না। আপনারা যদি কখনো দেশে ফিরতে চান, আপনাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করে ছাত্র নাগরিক সিদ্ধান্ত নেবে আপনারা দেশে থাকতে পারবেন কিনা। ছাত্র নাগরিক সিদ্ধান্ত নিয়েছে ২৪ পরবর্তী বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এ দেশে ফ্যাসিবাদের দোসর লাঠিয়াল বাহিনী ও সন্ত্রাসীদের পুনর্বাসন হবে না। আপনারা টুক করে এ দেশে ঢুকে যাবেন এই আশা বাদ দিয়ে দেন। তিনি বলেন, গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলেও ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন তিনি ওয়েস্টার্ন ও ভারতীয় মিডিয়ায় আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানকে জিহাদি অভ্যুত্থান বলে প্রচারের চেষ্টা করছেন। আমরা বলতে চাই, এটা কোনো জিহাদি অভ্যুত্থান ছিল না, এটা ছিল জুলুমের বিরুদ্ধে মজলুমের অভ্যুত্থান। যারা দেশের প্রতি ইঞ্চি মাটিতে জুলুম কায়েম করেছিল, এই অভ্যুত্থানের মাধ্যমে আমরা তাদের কবর রচনা করেছি। ভবিষ্যতে যারা জুলুম কায়েমের চেষ্টা করবে তাদের এ দেশের ছাত্র নাগরিক এক হয়ে রুখে দেবে। এ সময় সংহতি সমাবেশ জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবু সাদিক কায়েম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও একতার বাংলাদেশের মুখপাত্র তাহমিদ আল মুদাসসির চৌধুরী, বিপ্লবী ছাত্র পরিষদের আব্দুল ওয়াহেদ, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ বক্তব্য দেন।